হুমায়ুনকে যে সাসপেন্ড করলো এর জবাব বাংলার মুসলমানরা চুন চুন করকে লেগা। জাগো মুসলমানরা জাগো, দেখো তোমাদের মমতা খালা, দেখো তোমাদের মমতা আপা। 6 ডিসেম্বর হুমায়ুন কবির যখন মসজিদ করবে বলেছে, সাসপেন্ড করেও রুখতে পারবে না, পুলিশ দিয়েও রুখতে পারবে না, কোনো মাইকে লাল এর ক্ষমতা নেই সেটা রুখা। হুমায়ুন মুর্শিদাবাদের মুসলমানদের এখন একটা আয়না, মুসলমানদের একটা মুখ। যেটা মসিয়া ছিল মমতা ব্যানার্জি, সেটাই এখন পাল্টে গেছে, পেল্টেছে রে পেল্টেছে। মমতার মুখ সরে গিয়ে মুসলমানরা হুমায়ুনকে বেছে নিয়েছে। বাংলার সংখ্যালঘু, বাংলার মুসলমান, বাংলার আপামর জনসাধারণ, সনাতনী থেকে মুসলমানদেরকে এইটাই বার্তা দেবো যে এই ডাইনি মুখ্যমন্ত্রী, এই যে মুখ্যমন্ত্রী ঈদের নামাজে ফেট্টি বেঁধে আল্লাহ আমিন করে, আল্লাহ আকবার করে, আবার দুর্গা পুজো এলে বলে যা দেবী সর্বভূতস্যৈ নমস্তস্যৈ নমস্তে। এই বহুরূপী মুখ্যমন্ত্রী হটাও। আমি মমতা ব্যানার্জিকে বলতে চাই, আর যিনি অ্যানাউন্স করলেন তিনি কে? ফিরহাদ হাকিম। সে কিন্তু মুসলমান। দলের পক্ষ থেকে সাসপেন্ড এই ঘোষণাটা করলো কে? ফিরহাদ হাকিম। আমি ফিরহাদ বাবুকে বলতে চাই যে হুমায়ুন কবির মসজিদ করবে বলেছে, উনি ফিরহাদ বাবু বলছে আমরা ধর্ম নিরপেক্ষ দল, কোনো ধর্ম নিয়ে রাজনীতি করি না, তাই ওকে দল থেকে বহিষ্কার করা হলো। আর আমি ফিরহাদ হাকিমকে বলতে চাই, ফিরহাদ বাবু যখন মুসলমানদের সভাতে তুমি ফেস টুপি পরে কি বলেছিলে, আজ আমরা মুসলমান 30%, আল্লাহ যদি করে আমরা 100% হয়ে যাব। সেটা কি ধর্ম নিরপেক্ষতার কথা ছিল? মেয়রের চেয়ারে বসে, মন্ত্রীর চেয়ারে বসে। আজকে তোমার মমতা ব্যানার্জি, মমতা খালা, মমতা বুবু, মমতা আফা, সেখান থেকে সাত্বিক ব্রাহ্মণ মমতা ব্যানার্জি সাজতে গিয়ে, সেকুলার সাজতে গিয়ে, আজকে তিনি যখন সরকারি টাকায় দীঘায় জগন্নাথের মন্দির করলো, যখন মুসলমানরা বলল দীঘায় জগন্নাথ মন্দির হয়েছে সুস্বাগতম, একটা মসজিদ করো, বারবার বলেছে তোহা সিদ্দিকি থেকে আরম্ভ করে অনেক, কিন্তু কর্ণপাত করেনি। উল্টে আমার নিউ টাউনে মুসলমানের জায়গা মুসলমান দান করেছে মসজিদ, সেই মসজিদের জায়গা হিডকোকে দিয়ে দিল এবং মসজিদের কারেন্ট কেটে দিল, মসজিদের আলো কেটে দিল, মসজিদের পাখা বন্ধ হয়ে গেল। আবার তুমি সরকারে থেকে তুমি মহাকাল মন্দিরের জন্য তুমি 25 একর জায়গা দিয়ে দিলে। আপনারা ইয়াদ করে দেখুন, স্মরণ করো মমতা ব্যানার্জি, ইয়াদ করো 30 বছর কংগ্রেসের রাজত্ব। এই কংগ্রেসের 30 বছর রাজত্বে হাই কই মাইকে লাল যে দেখাবে সরকার মন্দির করেছে বা মসজিদ করেছে? 34 বছর বামফ্রন্ট রাজত্ব করেছে, বামফ্রন্টের সরকার। হাই কই মাইকে লাল যে সরকার মসজিদ করেছে, মন্দির করেছে? নো। হোয়ার ইজ? উনি গুজরাটের কথা বলেন, গুজরাটে ডবল ইঞ্জিনের সরকার, যোগী সরকার, বিজেপি সরকার, সেখানে রাম মন্দির হয়েছে আদালতের নির্দেশে, তার 1 কিলোমিটার দূরে মসজিদ হয়েছে। অর্থাৎ সেখানে মন্দির হচ্ছে, মসজিদ হচ্ছে, মন্দির কমপ্লিট, মসজিদ এখনো কমপ্লিট হয়নি। সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট মেনে নিয়েছে এবং রাজ্য সরকার মেনে নিয়ে তারা কিন্তু টাকা দেয়নি। রাম মন্দির ট্রাস্ট করে সেখানে জনগণের কাছ থেকে চাঁদা তুলে রাম মন্দির হচ্ছে। 1 কিলোমিটার দূরে বাবরি মসজিদ হচ্ছে। বাবরি মসজিদ হচ্ছে, যে মসজিদটা উদ্বোধন করতে আসবে আরবের আমির শাহী এবং সঙ্গে থাকবে আমার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং সুপ্রিম কোর্টের রায়ে কোনো জায়গায় বলা নেই যে বাবরি মসজিদ আর কোথাও করা যাবে না, এরকম কোনো অর্ডার নেই। তাহলে
হুমায়ুন কবির সে একটি মুসলমান, কলমা পড়নেওয়ালা মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলনেওয়ালা মুসলমান। সে বলতে চাইলো যে আমার বাঁশ, আমার নেত্রী যে নাকি বলে সেকুলার, সে যদি সাত্ত্বিক ব্রাহ্মণ সেজে সরকারি টাকায় মন্দির করতে পারে দীঘায়, সরকারি টাকায় সরকারি জায়গা মা কাল মন্দিরের জন্য দিতে পারে হিন্দু ভোট কেনার জন্য, তাহলে আমি কোনটি? আমি তো এমএলএ, তাহলে আমিও মুসলমান, আমি একটা মসজিদ করব, কিন্তু সেটা সরকারি টাকায় করব না। সে বলেছে যে আমি মসজিদ করব, কোথায় না মসজিদ করব বেলডাঙায়, কোনো সরকারি টাকা লাগবে না, আমি মুসলমানদের টাকায় মসজিদ করব এবং ইসলামিক ট্রাস্টের নামে মসজিদটা হচ্ছে, ও একটা ট্রাস্ট করেছে, সেই ট্রাস্টের নামে মসজিদ। তাহলে বাবরি মসজিদ হচ্ছে বলে মুসলমানদের আর দরকার নেই বলে তাকে সাসপেন্ড করে দিল। এখন কি মুসলমানরা তাহলে তেজপাতা হয়ে গেল? কিন্তু আজকে হুমায়ুনকে যে আজাদি দিয়ে দিল, হুমায়ুনকে যে সাসপেন্ড করলো, এর জবাব বাংলার মুসলমানরা চুন চুন করকে লেগা। বাংলার বুকে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, যেখানে যেখানে মুসলমানরা আছে, জাগো মুসলমানরা জাগো, দেখো তোমাদের মমতা খালা, দেখো তোমাদের মমতা আপা ওয়াকাফ আন্দোলন করতে দিল না, হুমায়ুন কবিরকে আজাদ করে দিল, হুমায়ুন কবির এখন আজাদ পঙ্কি হয়ে গেল। এটা আমরা দেখতে চাইছিলাম, কিন্তু 6 ডিসেম্বর হুমায়ুন কবির যখন মসজিদ করবে বলেছে, সাসপেন্ড করেও রুখতে পারবে না, পুলিশ দিয়েও রুখতে পারবে না, কোনো মাইকে লাল এর ক্ষমতা নেই সেটা রুখা। মুখ্যমন্ত্রী সংখ্যালঘু দরদি, এই কথা তৃণমূলের বেশ কিছু নেতা মন্ত্রীরা বলে, মুখ্যমন্ত্রীও বলেন যে গায়ে দুধ দেয় সে গরু দুধ লাথি খাওয়া ভালো, কিন্তু যে গায়ে দুধ দেয় সেই গরু গায়ে যদি একটা মসজিদ করতে চায়, মুখ্যমন্ত্রী সরকারি টাকায় বিভিন্ন জায়গায় মন্দির করছে, তাতে মুসলমানরা কোনো অসুবিধা নেই না। এবং আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি, একজন রাষ্ট্রবাদী মুসলমান হিসেবে বলছি, আমি হাইকোর্টের আইনজীবী হিসেবে বলছি, বাবা আম্বেদকর তাকে স্যালুট জানিয়ে বলছি, সংবিধানকে স্যালুট জানিয়ে বলছি, সুপ্রিম কোর্টের রায়কে স্যালুট দিয়ে বলছি, মসজিদ যদি হুমায়ুন কবির ভিত্তি স্থাপন করে সাথে সাথে রাম মন্দিরও যদি হয়, ওই মুর্শিদাবাদে সুস্বাগতম। এই কারণেই বললাম মন্দির মসজিদ, মসজিদে আজান হবে, মন্দিরে ঘন্টা বাজবে, কোই ফারাক নেই হ্যায়। আমরা চাই মন্দিরে হোক মসজিদে হোক, দুটোকেই সুস্বাগতম জানাচ্ছি। আমি একজন কলমা পড়নেওয়ালা মুসলমান হিসাবে যেমন মসজিদকে সমর্থন করছি, হুমায়ুনকে সমর্থন করছি, সাথে সাথে যদি কেউ ওখানে মন্দির করে সেটাকেও সমর্থন করবো। কিন্তু ফিরহাদ হাকিম বলছে যে উনি রেজিনগরে থাকেন, ভরতপুরের বিধায়ক, উনি কেন হঠাৎ করে বাবরি মসজিদ করতে যাচ্ছেন? তা হুমায়ুন এমএলএ যখন নির্বাচিত হয়ে যায় তখন তিনি বিধায়ক হয়ে যায়, উনি কোনো জাতের থাকেন না, কোনো ধর্মের থাকে না, কোনো জায়গার থাকে না, কারণ হুমায়ুন মুর্শিদাবাদের মুসলমানদের এখন একটা আয়না, মুসলমানদের একটা মুখ, যেটা মসিয়া ছিল মমতা ব্যানার্জি, সেটাই এখন পাল্টে গেছে, পেল্টেছে, মমতার মুখ সরে গিয়ে মুসলমানরা হুমায়ুনকে বেছে নিয়েছে। এই যে হুমায়ুন কবিরকে মসজিদ করার জন্য তাকে যে দল সাসপেন্ড করলো, 26শে বিধানসভা, বাংলার সংখ্যালঘু মুসলমানদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? বাংলার সংখ্যালঘু, বাংলার মুসলমান, বাংলার আপামর জনসাধারণ সনাতনী থেকে মুসলমানদেরকে এইটাই বার্তা দেবো যে এই ডাইনি মুখ্যমন্ত্রী, এই যে মুখ্যমন্ত্রী ঈদের নামাজে ফেটটি বেঁধে আল্লাহু আমিন করে, আল্লাহু আকবার করে, আবার দুর্গা পুজো এলে বলে যা দেবী সর্বভূতস্যৈ নমস্তস্যৈ নমস্তে, এই বহুরূপী মুখ্যমন্ত্রী হটাও, বাংলা বাঁচাও।